রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন বড়রা, বয়স্করা, বৃদ্ধরা, যুবকেরা যেমন মহব্বত করত, তেমনি শিশুরাও সেম মহব্বত করত। শিশুরাও নিজের জানের উপেক্ষা না করে রাসূলকে ভালোবাসতেন। রাসূলের ছোট্ট সাহাবী তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আহারে, তালহা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ছোট্ট শিশু, বাবার হাত ধরে মসজিদে নববীতে আসে, নামাজ পড়ে, দৌড়াদৌড়ি করে, আবার রসুলের বক্তব্য শুনে রসুলের প্রেমে আসক্ত হয়ে রসুলের চেহারা মুবারক দিকে তাকিয়ে থাকে। একদিন সভা শেষ, সবাই বাড়ি যাচ্ছে, তালহা ছোট্ট শিশু চুপচাপ বসা। তার আব্বাজান ডাকলো, তালহা এসো। তালহা বললেন, আপনি যান, আমি আসছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পার্সোনালি আমার কিছু কথা আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে লক্ষ্য করলেন, তার দিকে দেখলেন এবং দেখলেন ছোট্ট শিশু, কত মিষ্টি শিশু। তাকে কাছে ডাকলেন, এসো, কাছে এসো। কাছে আসলে বললেন, কি ব্যাপার, তুমি বাড়ি যাচ্ছ না কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আদেশ করুন। আপনি যে আদেশটা করবেন সেই আদেশটা মানার পরে আমি বাড়ি যাব। তাহলে আমার এটা মনে হবে যে আজকে আমি রসুলের আদেশ একটা মানতে পেরেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে আদেশ করবো তুমি মানবে? তো বলল, হ্যাঁ মানবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি তোমার বাবার গর্দানটা কেটে নিয়ে এসো। তো ছোট্ট শিশু তালহা তরবারি বের করে দৌড় দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালহা শোনো, এদিকে এসো, এদিকে এসো, থামো থামো। আমি ছেলের হাতে বাবার খুন করানোর জন্য আসিনি, আমি এসেছি ছেলে বাবার মহব্বত, ছেলে বাবার যে হক সে হক বুঝিয়ে দিতে। অতএব তুমি যে ভালোবাসো, তুমি যে আমার আদেশ মানবে পূর্ণভাবে, এটা প্রমাণ হয়ে গিয়েছে, আমিও তোমাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ছেলেটাকে ভালোবাসলো, সারা মদিনায় খবর পৌঁছিয়ে গেল, ছোট্ট তালহাকে রাসূল অনেক ভালোবাসে। প্রত্যেকের কাছে সে তালহা প্রিয় হয়ে উঠল, প্রিয় পাত্র হয়ে উঠল। কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন সেই ছোট্ট শিশু আর নাই, মসজিদে আসছে না কদিন থেকে। তিনি তার আব্বাজান হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে তালহার খবর কি? তিনি বললেন যে তালহা জ্বরে আক্রান্ত, অসুস্থ, সে বিছানা থেকে উঠতে পারে না, বিছানাগত, এই জন্য সে মসজিদে আসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো। কিছু সাহাবায়ে কিরামদেরকে সঙ্গে নিয়ে বললেন, চলো আজকে আমরা তালহাকে দেখতে যাব, ইয়াদাত করতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পায়ে হেঁটে 3 থেকে 4 কিলোমিটার দূর ওখানে তার বাড়িতে গেলেন এবং গিয়ে তার জন্য দোয়া করলেন, তার মাথার পাশে বসলেন এবং তার আব্বাকে আসার সময় বললেন, যদি তালহা ইন্তেকাল করে মারা যায় তাহলে আমাকে খবর দিবে, আমি নিজে তার জানাজা পড়াবো এবং নিজে কবরে নেবে তার লাশকে আমি কবরে রাখবো। আহারে, কত বড় সৌভাগ্য! ছোট্ট শিশু, ছোট্ট শিশু রাসূলকে মহব্বত যেমন করে, রাসূলও তাকে মহব্বত করে। তো তালহা এই খবর শুনে বুঝতে পারলো যে রাসূল যখন আমার মৃত্যুর কথা বলেছে, মানে আমি মৃত্যু নিশ্চিত, আমার মৃত্যু হবে। তো তার আব্বাকে সে ডেকে সে আবার ওসিয়ত করলো যে আব্বা যান, যদি আমার মৃত্যু দিনের বেলায় হয় তাহলে আপনি রাসূলকে খবর দিবেন, আর যদি মৃত্যু রাতের বেলায় হয় তাহলে রাসূলকে আর খবর দিবেন না। ঘটনার চক্করে তালহার মৃত্যু রাত্রের বেলায় হলো এবং তালহার আব্বাজান হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা পড়ে কবরস্থ করে দিলেন। তার পরের দিন যখন তিনি মসজিদে আসলেন নামাজের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তালহার খবর কি? তিনি অশ্রু নয়নে তিনি কান্না করতে করতে বললেন, তালহা এই দুনিয়াতে আর নাই, তাকে আমরা কবরস্থ করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখিত হলেন এবং তিনি আবার রাগান্বিত হলেন, বললেন, তোমাকে বলে আসলাম যে তালহার জানাজা আমি পড়াবো, কিন্তু তুমি কেন খবর দিলে না? তো তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার ছোট্ট আশিকের ওসিয়ত ছিল যদি রাত্রিরে মারা যায় তাহলে যেন খবর না দিই, দিনে মারা গেলে যেন খবর দিই। রাসূল বলেন, এটা কেন? তা আপনার ছোট্ট আশিকের মানে ধারণা ছিল যে আপনার এখান থেকে আমার বাড়ি 3 থেকে 4 কিলোমিটার দূরে, রাত্রিবেলায় যখন আপনি আসবেন আমার খবর শুনে, তখন যদি পথিমধ্যে রাস্তায় আপনাকে ইহুদিরা, মুনাফিকরা আপনাকে আক্রমণ করে, আপনি যদি রক্তাক্ত হয়ে যান, আমি আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো? আপনার ছোট্ট আশিকের ধারণা এটা ছিল, এই কারণে সে রাত্রের বেলায় আপনাকে ডাকতে মানা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কেঁদে ফেললেন। আহারে, ছোট্ট শিশু, এত মহব্বত, এত ভালোবাসা, যে নিজের জানের কোনো পরোয়া নাই, রাসূলের জানের কত মৃত্যু সজ্জায়, তবুও রাসূলকে নিয়ে চিন্তিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তিনি বললেন, চলো আমরা তালহার কবর জিয়ারত করব। সাহাবায়ে কিরামদেরকে নিয়ে তিনি কবরে গেলেন এবং তিনি কান্না করছেন এবং বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে নবুয়তের চোখ দিয়ে দেখিয়ে দিন তালহা এমন কি অবস্থায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন তালহা জান্নাতে পাখিদের সঙ্গে উড়ে বেড়াচ্ছে, জান্নাতে খুব খুশিতে, খুব আনন্দে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার মাঝে হেসে দিলেন। সাহাবায়ে কিরাম পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্নার মাঝে কেন হাসলেন? তো বললেন, আমি তালহাকে দেখতে পেলাম, সে জান্নাতে পাখিদের মতো উড়ে বেড়াচ্ছে এবং খুব আনন্দে, খুব সুখে আছে।
তো এই হচ্ছে ছোট্ট শিশুরাও নবীকে এত মহব্বত করেছে, নিজের জানের থেকেও বেশি চিন্তা নবীজির জানের ছিল তাদের। আহারে সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে, নিজের জীবনের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন। এটাই হচ্ছে মুমিনের পরিচয়, আনতা মুমিন। রাসূল তাদেরকেই সার্টিফিকেট দিয়েছেন, আনতা মুমিন, তুমি হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন। এই যুগেও কিছু এমন ব্যক্তি আছে যারা এখনো নবীর সামনে যদি কেউ বেয়াদবি করে, তাদের বেয়াদবি সহ্য করতে এখনো তারা মানতে পারে না। নবীর সামনে যদি কেউ কটাক্ষ করে, তাদের বিরুদ্ধে লড়তে এখনো দ্বিধাবোধ করে না। নবীকে নিয়ে যদি যারা কেউ গালি দেয়, সেই গালিবাজকে, সেই নবীর সামনে যারা গুস্তাখি করে, সেই গুস্তাখে রসুলের বিরুদ্ধে লড়াই করতে তারা দ্বিধাবোধ করে না। নিজের জীবন দিয়ে হলেও তারা সেই গুস্তাখের বিরুদ্ধে লড়াই করতে এখনই বাজি হয়ে যাবে। এখনো এমন আশিক আছে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন আশিক বানায় যে আমাদের নিজের জীবনের চেয়েও যেন আমরা রসুলকে বেশি ভালোবাসতে পারি। আমাদের দোয়া করতে হবে, এবং রসুলের ভালোবাসা, তবেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই রসুলকে ভালোবাসার তৌফিক দান করুন, রসুলের প্রত্যেকটা সুন্নতকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে আমিন।